হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যে আমি টিকটকে মাঝে মাঝে দেখি, আপনি কত সালে ঢাকায় আইছেন? আসলে ভাই অনেক অনেক আগের কথা, প্রায় 2015 সালের ডিসেম্বর মাসে আমি এই গাজীপুরে পা আচ্ছা রেখেছিলাম। আচ্ছা, তখন তোমাদের দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর, রংপুর পীরগঞ্জ থানা, ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন। ও আচ্ছা, যখন আসছেন তখন গাড়ি ফেয়ার কত ছিল? যখন আমি গাজীপুরে পা রাখছি তখন গাড়ি ভাড়া ছিল 1 থেকে 150 টাকা। হ্যাঁ, 150 টাকা, আমার মনে হচ্ছে 150 টাকা, অনেক দিন 12 বছর আগের কথা মনে হচ্ছে। 150 টাকা দিয়ে আমি গাজীপুরে আসছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ঢাকায় আসি তোমাদের কর্ম কর্ম কি কি কাজে শুরু হয়েছে? না, অনেক পরিশ্রম করছি ভাই, আসলে অনেক অনেক ইতিহাস মনে নেই, তারপরেও আসলে কষ্টের কথাগুলো মনে থাকার কথা। যখন আমি গাজীপুরে পা রাখি, আমার ভাস্তিকে নিয়ে আসছিলাম মাত্র। আচ্ছা আমার বড় ভাই ভাবি ছিল, তাদের কাছে আসছি। এবং আসার পরে আমি দেখলাম এই গাজীপুরটা অবহেলিত গাজীপুর ছিল। আমি চিন্তা করলাম যে এই গাজীপুরে একটু থাকি, চেষ্টা করি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা। কারণ আমার বাপে যখন বাবা ছিল, বাবা আছে, মা ছিল, তখন প্রায় বাড়িতে ঘুরে বেড়াইতাম, সবসময় ঘুরে বেড়াইতাম। মা বকতো আমাকে খুব, যে তোর মামা, মানে আমার মামারা কিন্তু কাঁচামালের ব্যবসা করে। সেটা কাঁচামালের ব্যবসা কি ঢাকায় করেছিল না দেশের বাড়িতে? বলতেছি, তা আমার মা যখন আমাকে বললো যে তুই বাবা, আমার ভাইগুলা কাঁচামালের ব্যবসা করে, তুই তোর মামাদের মতো কাঁচামালের ব্যবসা কর ভ্যান্ডাবাড়িতে। আচ্ছা তা আমি ওইটা মাথায় নেইনি। কাঁচামালের ব্যবসা কিন্তু অনেক টাকা। তো আমি তখন জাস্ট ঢাকা থেকে বাড়ি গাজীপুরে আসলাম, বাড়ি থেকে গাজীপুরে আসলাম, সরি। আসার পরে আমার ভাই মেয়েকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে দেখলাম একটা পজিশন 4-5টা দোকান হচ্ছে, ওখানে আমি দোকান দিতে ধরলাম। আচ্ছা আচ্ছা তো বাড়ি থেকে বাঁশ, টিন সব বাড়ি থেকে আনছি। তো আমি 250 টাকা নিয়ে আসছিলাম, 150 টাকা না 250 টাকা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে বাড়িতে আমার একটা কালো গরু ছিল, কালো আড়িয়া ছিল। আচ্ছা আমার বউ, আমার একটা মেয়ে, 3 মাসের বাচ্চাকে রেখে আমি আসছিলাম। তো টাকা পয়সা নেই, অভাব অনাটন, কোথায় যাই? আমার 2টা সম্বল ছিল গরু, একটা লাল একটা কালা। তো ওই কালা গরুটাকে বিক্রি করছি 22,000 টাকা। আচ্ছা আচ্ছা 20,000 টাকা আব্বাকে বলছি যে 20,000 টাকা পাঠাতে, 2,000 টাকা আপনার নেন, নিয়ে চালান। হুম, পরে 20,000 টাকা পাঠাচ্ছে, ওই 20,000 টাকা 4,000 টাকার মাল কিনছি। কেনার পর ব্যবসা নাই 1 মাস 2 মাস ব্যবসা হয়নি। 3 মাসের বেলায় ব্যবসা, কঠিন ব্যবসা শুরু হয়ে গেল, মানে পরিচিত হইল। হুম। একবেলা খাইছি, সকালবেলা পানি বন্ধ, মানে গরম ভাত পন্থা করে খাওয়ার পরে আমি আড়তে গেছিলাম মাল কেনার জন্য, হ্যাঁ? সেখান থেকে মাল কিনে এনে দোকানে সাজাইতাম, দোকানে আবার সারাটা রাত, মানে রাত 12টা পর্যন্ত ব্যবসা করতাম, সারাদিন মাল সাজাইতাম, রাতের বেচা কিনে করতাম। এইভাবে যখন 7 মাস পেরিয়ে গেল, ভালো টাকা ইনকাম করলাম। পরে থেকে আমার তো দোকান রাস্তার মধ্যে পড়ে গেছে, দোকান সরকারি লোক এসে তুলে দিল। তারপরে আমি কি করলাম, আড়ত একটা হয়েছে এখানে নতুন বাইপাস, হুম হুম এই আড়তে শাকের ব্যবসা ধরলাম, মানে সাপের খেলা, অর্থাৎ শাক, বিভিন্ন প্রকারের শাক বেচতেছিলাম। তো 700-800 টাকা করে পড়ে, আসলে টাকার প্রতি আমার নেশাটা বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমি ভাই আস্তে 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 শাকের ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, আর পারলাম না। আচ্ছা আচ্ছা তো আসলে তারপরে আমার ঘুরে দাঁড়ানোর একটাই রাস্তা, আনারুল নামের একটা ভাই ছিল, সে আমাকে অনেক একটা ভালো একটা লোক ছিল, আমার কাস্টমার ছিল শাকের দোকানে, তরকারির দোকানে। সে আমাকে বললো, ভাই তুমি একটা ব্যবসা করতে পারো। কি ব্যবসা? এই ব্যবসা। যাক, একটা বিজনেস ধরে দিল। সেই বিজনেসটা ধরার পর সচল আমি চলতেছে। হুম হুম ও আমার বিশ্বাস তো, আনারুল নামের একটা লোক, আমার খুবই শ্রদ্ধেয় বড় ভাই। সে আমাকে যখন এই সুযোগটা দিল, এই রাস্তাটা বের করে দিল, আমি ওই রাস্তাতে ঢুকলাম, মানে বিজনেসের রাস্তায়, যে কোনো বিজনেস হোক। হুম তারপরে মাইনুল, আমার দুলা ভাই, সে দোকানে বসে থাকতাম, তার দোকানে বসে থাকতাম, এমনিতে বেকার সময় কাটাইতাম, মানে আসলে বেকার ছিলাম তো, কাজ পাইতাম না, কোথায় যাই কি করি। মানে ঘুরি ফিরি জিনিসগুলো দেখতেছো, যাচাই করতেছো যে কোনটা সুবিধে বা করলে সুবিধে হবে, কোনটাতে একটু ইনকামাই বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুন্দর তো। সুন্দর সুন্দর, তোমার কথাগুলো আমার খুব সুন্দর লাগলো। কিন্তু আপনারা আমি একটা কথা রিকোয়েস্ট করি। আচ্ছা, এই যে যত সালের কথা বললেন আমার, এত সালে আমি আছি,
ওখানে যে কোনো একটা সাধারণতা থাকে, মানুষের একটা শান্তি শৃঙ্খলার জন্য যা কিছু অনেক একটা করার আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। হুম হুম আপনি যে এতদিন পর্যন্ত আইলেন, হুম। এর মধ্যে যে কোনো কিছু আপনি করছেন, বাড়ি বা গাড়ি বা যে কোনো একটা মানুষ আশা নিয়েই কিন্তু একটা হুম হুম করে। আপনি আসলে সত্যি সুন্দর কথা বলছেন। তা আসলে আমি বলতে এখনো পর্যন্ত সেরকম পজিশনে যাইতে পারিনি। তবে আমি এই যে টিকটক ফেসবুকে অনেক দিন ধরে আছি, অনেক টাকা ব্যয় করেছি ভাই, অনেক পরিশ্রম করে অনেক টাকাও ব্যয় করছি এই এমবি উঠানো। মাসে 1000-1200 টাকা এমবি যায়। তো আসলে হ্যাঁ করছি, কিছু না করছি অন্তত একটু হলেও করছি। আমার বাবা, আমার ভাই এবং আমি সচ্ছলভাবে চলাফেরা করতেছি, আমার ভাইকে সচ্ছলভাবে খাওয়াইতেছি, আমার পরিবার ভালো চলতেছে। এবং আমার এক কথায় আমি আলহামদুলিল্লাহ 15-10 জনের মতো 8 নম্বরের সিরিয়ালে আছি, চলতেছি। এখনও বাড়িঘর করতে পারিনি, তো চেষ্টায় আছি। আগামীতে চেষ্টা করব বাড়িঘর করার। আপনার গুরুত্বপূর্ণ কথা বলছেন, আসলে সাধনা তো প্রত্যেকটা মানুষই করে। তো যাই, আমারও চেষ্টা আছে, সামনে দোয়া করবেন। সামনে আমার মেয়ে বড় হচ্ছে, আমাকে বাড়ি করতে হবে, এটা আমার প্রচেষ্টা আছে। তো আসলে ভাই, মানুষ যদি কষ্ট না পায়, যদি প্রথম শুরুতে কষ্ট না পায়, সে কিন্তু স্বাবলম্বী হতে পারে না। আমার বাবার অর্থ সম্পত্তি ছিল, আমি অন্য 10 জনকে বলতাম তোমরা গাজীপুর থেকে আসছো, তোমরা ঢাকায় গার্মেন্টসের চাকরি করো না। আমরা অহংকার করতাম। সেই গাজীপুরে আমরা জীবনে আসবো না বলে অঙ্গীকার করছিলাম যে না, আমাদের গাজীপুর যাইতে হবে না। আমার বাবার আছে, কিন্তু লাস্ট পর্যায়ে দেখেন তারা গ্রামে অনেক টাকা পয়সা করছে, অনেক অর্থ সম্পত্তি করছে, কিন্তু আমরা আবার, তারা গ্রামে গেছে, আমরা ঢাকায় আসছি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কথা আচ্ছা ভাই। আপনাকে লাগলো। এই যে মনে করেন তুমি দেখতেছে ডেইলিটা দিন কিন্তু প্রতি রাত 3টে 3:30 আমার এই দোকানে চা খাইতে আসি। তাহলে আমি যে তোমার যে দিন আর 24 ঘন্টা কষ্ট করি, কাপ হয়েছে, খিরে হয়েছে, কিসের জন্য? একটা শান্তি শৃঙ্খলার জন্য। তাহলে আপনাকে মাঝে মাঝে টিকটকে আমরা দেখি, টিকটকে কিন্তু অনেকে তোমার দেখি, অনেক টিকটকে আমরা কিন্তু দেখছি, কিন্তু তোমার টিকটকটা আমাদের মোটামুটি ভালো লাগে। তা আমরাও কিন্তু তোমার জন্য দোয়া করি যে ছেলেটা অনেক কষ্ট করতেছে, দুঃখ করতেছে, যাক সফলতা হোক। দেখ, আপনারা দোয়া করবেন, আমার টিকটকগুলো একটু বেশি করে দেখবেন। আমার ফেসবুকের পেজ আছে আরিফুল ইসলাম, আরিফ খান। যদি পারেন একটু শেয়ার করে দিবেন, যাতে আমি আমার কষ্টটা দূর করে স্বাবলম্বী আর কি হতে পারি। আসলে এটাও একটা সাধনা যে এই লাইভে আসছি, এই যে টিকটকে আসছি, ফেসবুকে আসছি, এটাও একটা সাধনা। এটা কিন্তু প্ল্যাটফর্মটা খারাপ না, এটাও একটা চাকরির মতো। সময় দিতে হয় টিকটকে বা ফেসবুকে, সবসময় টাইম টু টাইম চলতে হয়। তো যাই হোক, আসলে অনেক ইতিহাস আছে জীবনের ভাই, আপনাকে আমি সব ইতিহাস বলতে পারলাম না আজকে। পরবর্তী সময় আপনাকে অবশ্যই সব খুলে বলবো ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই ঢাকা আশের ধন্যবাদ। রচনা শোনার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসসালামু আলাইকুম।